ভারতের মিসাইল হামলায় পাকিস্তানের ৩ জন নিহত। পাকিস্তানের আজাদ কাশ্মীর ও অন্যান্য জায়গায় মধ্যরাতে মিসাইল হামলা চালিয়েছে ভারত। এতে এখন পর্যন্ত ৩ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তানের ডিজিএফআই এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। সংবাদ মাধ্যম জিও নিউজকে ভারতের হামলার ক্ষয়ক্ষতি নিয়ে তিনি বলেছেন, কোটুলি, ভাওয়ালপুরের পূর্ব আহমেদপুর, বাগ, মুজাফফরাবাদ এবং মুরুদিকেতে হামলা চালানো হয়েছে। এর মধ্যে পূর্ব আহমেদপুরে আমরা এক শিশু নিহত হওয়ার তথ্য পেয়েছি, সেখানে ১২ জন আহত হয়েছে। অপরদিকে কোটুলিতে ২ বেসামরিক মানুষ মারা গেছেন। আহমেদপুর এবং কোটুলির ২টি মসজিদে ভারতের মিসাইল আঘাত হেনেছে দাবি করে এই সামরিক কর্মকর্তা বলেছেন, মসজিদের উপর এসব হামলা প্রমাণ করে এগুলো আরএসএস এর হিন্দুত্ববাদী মতাদর্শ, কারণ তারা মসজিদে হামলা চালিয়েছে। অপরদিকে আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে একটি রাস্তায় মিসাইল আঘাত হেনেছে, সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি। ভারতীয় সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, অপারেশন সিঁদুর নামের অভিযানে পাকিস্তানের ৯টি জায়গায় হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এই হামলায় সশস্ত্র বাহিনীর অবকাঠামো লক্ষ্য করা হয়েছে। পাকিস্তানের সেনা সদস্যদের উপর কোনো হামলা চালানো হয়নি। বিবৃতিতে তারা বলেছে, কিছুক্ষণ আগে ভারতীয় সশস্ত্র বাহিনী অপারেশন সিঁদুর পরিচালনা করেছে। পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরে সন্ত্রাসীদের অবকাঠামোতে আঘাত হানা হয়েছে, যেখান থেকে ভারতের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও পরিচালনা করা হয়েছে। সব মিলিয়ে ৯টি জায়গায় আঘাত হানা হয়েছে। এই হামলায় পাকিস্তানের সেনাবাহিনীর কোনো অবকাঠামোতে আঘাত হানা হয়নি দাবি করেছে ভারতীয় সশস্ত্র বাহিনী। তারা বলেছে, এটি ছিল কেন্দ্রীভূত পরিমাপি। এছাড়া উত্তেজনা যেন বৃদ্ধি না হয় সেই বিষয়টিতেও নজর দেওয়া হয়েছে। জম্মু কাশ্মীরে গত ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ২৬ ভারতীয় নিহত হওয়ার জবাবে পাকিস্তানে হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছেন ভারতীয় সশস্ত্র বাহিনী। তামান্না তাসনিম, মিনিট টিভি।